বেটা রে ওরে বেটা ইসলাম ধর্মে চারটা বিহা করা যাই যাচ্ছে রে বেটা তুই আর পালি না এই বুড়ি কি পালি। বুড়িটা কে গো ভাই? বুড়িটার মা? এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ ভাই? এই বুঝা বুঝিয়েন না, বগলের ভিতরে দাবাইয়া নিয়ে এদিক ওদিক আর তাকানে নাই। কেউ যদি আবার ওটা দেখতে চায়, কেউ যদি কথা বলতে আসে, মুখ ছাপুড়িয়ে সোজা বাড়িতে বাড়িতে যাইয়াও কাউকে দেখায়নি, লুকিয়ে রেখেছে একটা কোনাতে, লুকিয়ে রেখেছে। প্রত্যেক দিন দুপুর বেলাতে ভাই গোসল টোসল করে তেল টেল মেখে একবার করে বের করে আর একবার করে দেখে। বাড়িতে তো আর ওই একা নাই, মঘা তো একলা নাই, আরো তো আছে। তো সর্বপ্রথম ওর কাছের মানুষ হলো ওর বিবি ভাই। তো আর বিবি বলছে ব্যাপার কি, এই তার কাটা বুদ্ধি ছিড়া মঘা প্রত্যেক দিন ওই কোনাতে কি করে, আজও বাড়ি থেকে বের হোক তারপর আর মজা দেখাচ্ছি, দাঁড়া আমাকে লুকিয়ে রাখা। তারপর দিন আপনার সেই দিন ও যখন ওই পুরুষটা যখন আপনার মঘা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই কোনাতে যাই আপনার ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন মাথা গরম, মেজাজ গরম। ওর স্বামী যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিও তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। আয়নার ভিতরে সুন্দরী মহিলা দেখে বলছে আরে সর্বনাশ, আমার এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে বাবাজি কোথায় যাবে, বৃদ্ধ শাশুড়ি আম্মার কাছে। শাশুড়ি মাকে বলছে মা দেখেন দিনে আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা কি হয়েছে? তা আপনার বেটা এই বয়সে 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকার আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। তখন মায়ে বলছে আমার বেটার মতন সাদা সুদে বেটাই নাই। এই তখন বাবাজি রাগে গড়গড় গড়গড় করতে করতে বুড়ি মহিলার হাত খানকে ধরেছে, ধরে বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি। এরা যেমন স্বামী স্ত্রী ভাই তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মাকে তখন টানতে টানতে নিয়ে যে বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছে, আপনি নিজে চোখে দেখবেন। যাইয়া ভাই ওই আয়না বের করে দিয়েছে, আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। আয়নার ভিতরে যখন বুড়ি মহিলা দেখেছে, এই বুড়ি মহিলা তখন আপনার শুরু করেছে কান্না, হাই বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি। কেউ চুপাতে পারল না। চুপাতে যখন না পারেছেন বেটা আসলো, বেটা এসে বলে মা কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে বেটা রে ওরে বেটা ইসলাম ধর্মে চারটা বিহা করা যাই যাচ্ছে রে বেটা তুই আর পালি না এই বুড়ি কি পালি। বুড়িটা কে গো ভাই? বুড়িটার মা? এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ ভাই? এই বুঝা বুঝিয়েন না, এই বুঝা বুঝিয়েন না ভাই আমার সোনা। আমি আপনাদেরকে বলবো যারা রাস্তায় এখনো ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করছি ভাই আপনারা ফিরে আসেন। আর যারা ভাবছেন যে আমি যাব না কে কি করবে, আমি বলবো আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল। আমার আল্লাহ পাক জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অনেকেই টাকার গরমে ভাই মসজিদ মাদ্রাসা এই জলসা মাহফিল পছন্দ করেন না। আমাদের চাইতে কোট টাকা, আমাদের টাকাওয়ালা ব্যক্তির চাইতে বেশি টাকা ছিল সাদ্দাত বাদশার। নিজে ভাই জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ আর নিজের জান্নাত নিজে কি দেখতে দেয় নাই? তাই সম্মানিত আমার ভাই জানেরা, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে।
হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সম্মানিত আমার ভাইয়েরা, একটু দিলখানা ভাই নরম করে দাও। শোনা, আজকে যে বাড়ি থেকে যে কাল সকালবেলায় আবার ঘুম থেকে উঠতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। আমি আয়াত পড়েছি কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মুসলমান ভাই, আজ এই কথা আমরা মানি না, কিন্তু একটা বিধর্মীরা মানে। একটা বিধর্মী মানে, কিন্তু মুসলমান মানে না ভাই। মুসলমানদের ইতিহাস পড়ে গোটা পৃথিবীর যত প্রশাসন আছে সেই প্রশাসনেরা মুসলমানদের ইতিহাসকে মানে, কিন্তু মুসলমানে মানে না। আর্মি যারা যুদ্ধের সৈন্য, তাদেরকে কোন ইতিহাস পড়ানো হয় মুসলমানদের? আমাদের এই ইসলাম ধর্ম থেকে আপনারা জানেন যে কারবালার জমিনে, কারবালার জমিনে এজিদি সৈন্য ছিল 22,000। কারবালা থেকে শিক্ষা নাও। তো করে নাই, একটা খ্রিস্টান দেশ আছে, হিন্দু দেশ আছে, মুসলমান দেশ আছে, সব ইহুদি দেশ আছে, সব দেশের যারা সৈনিক সৈন্য, সেই সৈন্যরা এটাকে আমাদের ইতিহাসকে মেনে চলে, কিন্তু আমরা জানি না। আমরা জানি না ভাই, আমরা মুসলমান, নাম নিয়েছি মুসলমান। আরে আমাদের গরু খাওয়া বন্ধ তো কি হয়েছে? গরু আমাদের খেতে হবে, এটা কোনো কথা? আমাদের জন্য হালাল পশু আমার আল্লাহ আরো দিয়েছে, কিন্তু আপনি কি ভাবছেন যে আপনি গরুর গোস্ত খালি মুসলমান হওয়া যায়? গরুর গোস্ত তো কুত্তাতেও খায়। কি গো হুজুর, গরুর গোস্ত কুত্তাতেও খায়, তাহলে কুত্তাটা মুসলমান? আমার ভাই, আমাদের জন্য আমার আল্লাহ পাক এক দরজা বন্ধ হলে আমাদের জন্য 1000 দরজা খোলা রেখেছে। আল্লাহ অতি দয়ালু, অতি রহমান। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আল্লাহ বলছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দা 100 একটা কিতাব লিখলেন, ওই কিতাবে 100 মুনিশির জীবনী লিখতে গিয়ে ভাই আজ আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে বলে জঙ্গি। আমেরিকার একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি কিতাব লিখলো দা 100, 100 মুনিশির জীবনী লিখতে গিয়ে সবার আদর্শতে কলঙ্ক খুঁজে পেল, কিন্তু আমার দয়ার নবী, আপনার নবী, আমাদের যিনি নবী, মুসলমানদের যারা মুসলমানেরা যাকে নবী বলে মানে, সেই নবীর আদর্শতে কোনো ভুল পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের নবীজির নাম দিয়েছে 1 নম্বরে। কয় নম্বরে? 1 নম্বরে। কিন্তু আজ মুসলমানেরা 14 নম্বরে আছে। এদিকে বোধহয় আজ মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, জেল খাটছে কে সব মুসলমান। কেন রে ভাই? আমাদের আদর্শ নবীজির জন্য আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ রয়েছে আপনার আমার নবীর ভিতরে। সবার আদর্শতে ভুল আছে, কিন্তু নবীজির আদর্শতে ভুল নাই। সেই নবীকে মাননেওয়ালাই হলাম আমরা মুসলমান, কিন্তু আমাদের কর্মের ফলে আজ আমরা সবার কাছে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত আমরা নিজেদের কারণে। মুসলমান ভাই আমার, দিলখানা একটু নরম করে দিবা। তুমি তোমার মায়ের সাথে কেমন ব্যবহার দেখাবা, তাতে তোমার নবীর আদর্শতে রয়েছে।
তোমার বাবার সাথে কেমন ব্যবহার করবা তাতে নবীজির আদর্শ রয়েছে। তুমি তোমার দেশের মুরব্বী বাবাজিদের সঙ্গে, সাদা দাড়িওয়ালাদের সঙ্গে কেমন ব্যবহার করবা তাতে নবীজির আদর্শ আছে। তুমি তোমার বিবির সাথে কেমন ব্যবহার করবা তাতে নবীজির আদর্শ আছে। তুমি কেমন পোশাক পরবা তাতে নবীজির আদর্শ আছে। তুমি দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবা তাতে নবীজির আদর্শ আছে। তুমি একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কেমন ভাবে দেশ পরিচালনা করবা তাতে নবীজির আদর্শ আছে। এমনকি ভাই মাথার চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। ভাই মাথার চুল কাটবেন তাতেও নবীজির আদর্শ আছে। সুন্নাতি চুল কাটা আছে না নাই হুজুর? সুন্নাতি চুল কাটা আছে, কিন্তু এই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আমরা সেলুনে যাই। সেলুন বুঝেন তো, যেখানে চুল কাটে নাপিতে, ওই নাপিতকে যাই বলছি, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়। এখন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন ভাই কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে আপনার ঘুরছে, নিজেকে বলছে আমি খুব মডার্ন, আমি হ্যামস্যাম, মডার্ন যুগ। তোর মডার্ন বাইরে করবি তুই কবর যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি, শুধু কবর যাইয়া দেখ। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বালির ঘাটের কথা এখনো ভুলি নাই আমরা। একটা বাস যাত্রী সহ নিয়ে পানির ভিতরে ঢুকেছিল, মনে আছে ভাই বালির ঘাটের কথা? তো ওই বালির ঘাটে ওই যাত্রীগুলা মনে হয় সবগুলা এরকম সাদা দাড়িওয়ালাই ছিল নাকি। একটা বাসে বুড়িয়া কালানি থাকে নাকি, কি বলেন? আপনার মাথা লড়েছেন মানে হ্যাঁ বলছেন নাকি? একটা বাসে ভাই শিশু থাকে, নারী থাকে, যুবক থাকে, যুবতী থাকে, বৃদ্ধ থাকে, সব রকমই থাকে। তো সবাইকে নিয়ে পানির ভিতরে ঢুকিয়েছিল। তুমি ভাবছো আমি মরবো না, আর আল্লাহ যখন তোমার টিকিট কাটবে তো কোনো ঠাই ঠিকানা নাই। আমার এই সভাপতি হুজুররা মনে আছে, আমাদের অনেকেরই মনে আছে, জলঙ্গিতে একটা কুয়াশার ভিতরে বাস ঢুকে গিয়েছিল নদীর ভিতরে। হ্যাঁ, যত যুবক ছিল সবগুলা সাইজ। তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক রে কার মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ভাইরে ভুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে
আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ও যুবক ভাইরা আমার সোনা মানিকেরা নওজোয়ান তরুণেরা ভাই গো তোমাদের পা দুখানা গায়া দে ভাই দিলখানা একটু নরম করে দাও তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না আমার আল্লাহ কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাঈফা আমার আল্লাহ বলে বান্দারে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। ও যুবক ভাইরা নওজোয়ানেরা আপনি যদি মনে করেন আমি বড় মস্তান আমার আল্লাহ বড় দুর্বল যেহেতু আমার আল্লাহ বলেছে দুর্বল এটাই আপনাকে মেনে নিতে হবে আপনি বড় দুর্বল। আমার আল্লাহ বলে বান্দারে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায়াছি কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি রে বান্দা ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে ওই চোপায়া জানোয়ার শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট ভাই মানুষের ইশারায় চলে না গো একটা গরু একটা মহিষ যদি খেপে যায় 150 মানুষ ভিড়তে পারবে ওর কাছে এরপরও বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু কত রহমান রহিম 4 বার কসম কেটেছে আপনাকে সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহ নিজে কসম কেটেছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন 4 বার কসম কেটেছে কিন্তু আপনার একটা বার আপনার বিবেকের আদালতকে আমার কথাগুলা আপনার বিবেকের অনেক দেখলাম যুবকেরা উঠাউঠি শুরু হয়েছে এখন থেকে এই যুবকেরা এখন থেকে ধরে লিয়েছে যদি আর কান ধরে যদি বলি ফাতিহা সূরাটা বলতো আউযুবিল্লাহ আর বিসমিল্লাহটা বলতো আর মুখ দিয়ে ঠিক মতন বার হয় না দেখবেন আমাদের এই এলাকায় আমি আপনাদের এলাকারই ছেলে তবে থাকি জলঙ্গিতে আপনাদের এলাকার ছেলে পরে পরিচয় দিব কিন্তু একটা জিনিস আমাদের এই দেখবেন কারো কোনো যুবকের যদি বিয়ে লাগে বিয়ে হয়তো তো বিয়ে লাগে দেখবেন হয় আপনার নবীপুর বাজার না হলে নটিয়াল বাজার শেখপাড়া গোধনপাড়ার বাজারে যাইয়ে একবারে হাইব্রিড মার্কা টুপি কিনে বিয়ে করার লেগে হাইব্রিড মার্কা টুপি কিনে ভাই ড্যাং 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 করে বিয়ে করতে চলে গেল। এখন ইমাম সাহেব মানুষই বিয়ে পড়াবে তো বলে বাবা তুমি তো মুসলমানের ছেলে বলে হ্যাঁ হুজুর আমি মুসলমান আমার বাপ মুসলমান 14 গোষ্ঠী মুসলমান তো বাবা তাহলে আমি তোমাকে কবুলটা করিয়ে দিচ্ছি তো তুমি এক কাজ করো তুমি একটু ইস্তেগফার কিছু কালেমা বা ইমানে মুফাসসাল ইমানে মুজাম্মাল এগুলা পড়ো তখন দেখবেন ওই জামাইটা ঠিক একটা রুমাল থাকে পকেটে এই রুমালটাকে ঠিক এইভাবে হাঁস করে মুখে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক কথা বলেন না ঠিক না ভাই ঠিক ইমাম সাহেব যদি বুলিয়া দেয় 14 বার ঘুরিয়ে বুলিয়ে দিবে তারপরে মুখ দিয়ে ঠিক মতন বার হয় না কিন্তু মাস্তানির দিকে ঠিক আছে মাস্তানির দিকে ঠিক আছে। ও মুসলমান যুবকেরা আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোকে বড় মায়া করে সৃষ্টি করেছি ওরে বান্দা তুই গুনাহ করেছিস গুনাহ করে ফেলেছিস তবে শোন আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খোলা রেখেছি রে বান্দা ওরে বান্দা
নাই, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা,